তিনি বলে দিয়েছে 7 দিনের মধ্যে হবে। এরা আলটিমেটলি এদের কাছেই তো ছিল। শাহজাহান তো তৃণমূল কংগ্রেসের সেফ কাস্টাডিতেই ছিল, নাহলে কেউ এত কনফিডেন্স সহকারে বলতে পারে? ওই ফেরেববাজটা আর এই জেল খাটা আসামিটা যেভাবে বলেছিল যে 7 দিনের মধ্যে ধরা পড়বে, কেউ এইভাবে কনফিডেন্সের সাথে বলতে পারে? আমি তো আগেই বলেছি যে এই লেভেল অফ কনফিডেন্স থেকে বোঝা যাচ্ছে তো ভাইপোর বাড়িতে ছিল কিনা, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো বাড়িতেই ছিল। তাহলে পুলিশ জানতো যে কোথায় রয়েছে? জানবে না? রাজীব কুমারের মতন এত একটা মানে কি বলবো, এত একজন প্রভু ভক্ত ভৃত্য, সে জানবে না তার মনিবের বাড়িতে কি আছে না আছে? এই ছাড়ুন, কথা বাদ দিন। বয়স হয়েছে, ভীমরতি হয়ে গেছে, কখনো নাচন কদন করছে, যখন যা পারছে বলছে। এবারে টিকিট ফিকিট পাবে না, আরো মাথা টাথা খারাপ হয়ে গেছে। ইররিলেভেন্ট। বলছে যে ইডি সিবিআই ব্যর্থ হয়েছে শাহজাহানকে ধরতে, যেটা পুলিশ রাজ্য পুলিশ করে দেখিয়েছে। সৌগত রায় বলছে উনি আগে নিজের টিকিটটা জোগাড় করতে সফল হোক, তারপরে এসব উল্টোপাল্টা কথার উত্তর দেবো। কোনো মানেই নেই, কোনো কথার কোনো মাথা মুন্ডুই পাওয়া যাচ্ছে না। এইসবগুলো করে আরো নিজের টিকিটটা যাতে মানে এইসব বলে টলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছে, কোনো লাভ নেই। টিকিট পাবেন না, যা দলের মধ্যেই যা শোনা যাচ্ছে, টিকিট পাবেন না। এটা অন্য প্রসঙ্গে বলি যে এই যে দল মানে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এইটা হঠাৎ কেন মাথায় এলো? আমি এটা এলাবোরেটলি বলেছি। মানে এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাও তো আমার কাছে খুব মানে সহজ ব্যাপার ছিল না। দীর্ঘদিন ধরে আমি দলের মধ্যে বহু কথা বলেছি, বিষয় কিছু ছিল, সেই বিষয়গুলো সামনে তুলে আনার চেষ্টা করেছি। আমি আলটিমেটলি দেখলাম দলের হিতে কথা বলতে গিয়ে দলের কাছে আমি অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছিলাম। দিনের পর দিন একটা কর্নার করে দেওয়া, কোথাও পার্টির অ্যাক্টিভিটিতে না ডাকা। এই আজকে অনেকে বলছে না যে আমার সাথে আমাকে নাকি দলের প্রোগ্রামে দেখা যেত না। আমি জানতামই না দলের কখন কোথায় কি প্রোগ্রাম না বিষয়। আমাকে লোকে না জানালে, না বললে তো আমার পক্ষে জানা সম্ভব না। তো এই জিনিসটা একটা জায়গা তৈরি হয়েছিল যে দল কর্নার করতে করতে একটা জায়গা। প্লাস কংগ্রেস যেভাবে চলছে, সে আলটিমেটলি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলা যায় যে পার্টিটা পলিটিক্যাল ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে আমাদের। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। আমাদের পার্টির পলিটিক্যাল ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে। আর এই রাজ্যে কংগ্রেসের থেকে তৃণমূল বিরোধিতা করা যাবে না। আমি যা বুঝলাম সেটা হচ্ছে, আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলতাম, আমাকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মানে আমার মতন এই তীব্র বিরোধিতাটা হয়তো নেতৃত্বের পছন্দ না তৃণমূলের প্রতি। নরম অবস্থান নিয়ে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, ওই সবগুলো আমার পোষাবে না। আমি তাই স্পষ্টভাবে বলেছি। আর আজকে যারা আমাকে গদ্দার বেঈমান বলছে, তাদের সবার কাছে একটাই প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন এই সমস্ত কংগ্রেস প্রেমী লোকগুলো কোথায় ছিল? ব্যক্তি অধীর চৌধুরী না, দলের একজন প্রদেশ কংগ্রেস সভাপতি, দলের একজন বড় নেতা বিরুদ্ধে যখন এই ধরনের মন্তব্য হয়েছিল, তখন তারা কোথায় ছিল? এত দলের প্রেমিক যারা। তাহলে কি এবার বিজেপিতে যোগদান হচ্ছে? কয়েকটা দিনও বলবো না, কিছুক্ষণ অপেক্ষা করুন, সবটাই বুঝে যাবেন। আমি কালকে বিকালে বলেছিলাম 24 থেকে 48 ঘন্টা, কিছুক্ষণ অপেক্ষা করুন, পুরো বিষয়টাই সামনে। এই বিষয়ে কি দল থেকে কি বারবার ফোন করছে যে যাতে দলে ফিরে আসা হয় বা সিদ্ধান্ত? অনেকবার করেছে, দিল্লি থেকেও ফোন করেছিল কয়েকজন, আমাকে কিছু পলিটিক্যালি পোর্টফোলিও দিয়ে আমাকে এটা খুশি করার চেষ্টা, কথাবার্তা এই ধরনের বলেছে। তাই বলেছি না, রাস্তা যেটা বন্ধ হয়ে গেছে, ওই রাস্তা আর খোলার দরকার নেই। এই দলের হয়তো অনেকবার লড়াই করেছেন, প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তাহলে এই যে যে অভিযোগগুলো যে দলের মানে পক্ষ থেকে আপনার মধ্যে রয়েছে, সেইগুলোই জন্যই কি শুধুমাত্র মানে পুরো ওই দলটাকে চিন্তা ভাবনা, নাকি পরবর্তীতে আবার দলে ফেরারও? অনেকটা সময় দিয়েছিলাম, না না না, অনেকটা সময় দিয়েছিলাম, দল সেই বিষয়গুলো গ্রহণ করেনি। দলের মনে হচ্ছে এগুলো গ্রহণ করার দরকার নেই, বাস যেখানে এন্ড, ফুল স্টপ, শেষ। খারাপ লাগা বা আপনার যারা অনুগামী ছিলেন? খারাপ লাগা তো খুব স্বাভাবিক, সেটা আমি কাউকে কোথাও প্রেশারাইজ করিনি আমার সাথে যাওয়ার জন্য। যারা যারা স্বেচ্ছায় যেতে চাইবে তারা যাবে, যারা স্বেচ্ছায় যেতে চাইবে না তাদের কোনো জোর নেই। খারাপ লাগার জায়গা তো অবশ্যই আছে। 20 বছর এই দলের সাথে সম্পর্ক, 2004 সাল থেকে। কি করা যাবে আর? জীবনে আসে, মানুষের জীবনে সময় আসে, কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।